আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্পাইসি টিউব বাংলাদেশ। আজ একটু ভিন্নধর্মী একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিন্নধর্মী একটা ভর্তার রেসিপি। পাতাকপি ভর্তা। পাতাকপি ভর্তা তো অনেকে অনেকভাবে করে থাকেন, আমি যেভাবে করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। প্রথমে আমি 5 কোয়া রসুন নিয়ে নিচ্ছি এবং দুটো শুকনো মরিচ, এগুলোকে শুকনো তাওয়ায় টেলে নেব। অন্য পাত্রে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কালি জিরা। এখানে এখন আমি 2 কাপ কুচি করা পাতাকপি দিয়ে দিচ্ছি এবং সাথে দেব স্বাদমতো লবণ। এগুলোকে ওভার কুক করব না, আস্তে আস্তে নেড়েচেড়ে রান্না করব। সাথে পছন্দ মতো কাঁচামরিচ দিচ্ছি। এবার এটা হাই ফ্লেমে মাত্র 5 থেকে 7 মিনিট আমি রান্না করব এবং সাথে একটু টুইস্ট দেওয়ার জন্য একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবং টমেটো কুচি দিয়ে টমেটো যখন হালকা গলে আসবে এবং পাতাকপিগুলো একটু নেতিয়ে আসবে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে রাখবো। হালকা একটু ঠান্ডা করে নেব, হাতে সহনীয় হয় ঠিক এমন সময় আসলে ভর্তাটাকে মাখিয়ে ফেলব। এবং সেই জন্য আমাদের সেই রসুনগুলো এবং মরিচগুলো নিয়ে নেব এবং প্রথমে মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে গুঁড়ো করে নেব, তারপরে রসুনগুলোকে ভর্তা করে নেব। সাথে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ, একটু মোটা করে কুচিয়েছি। খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এবার আরেকটা টুইস্ট আসছে। এই ভর্তাটা করতে আমি ব্যবহার করব আচারের তেল। যে কোনো টক আচারের তেল এখানে দেওয়া যাবে। আমি এখানে আমের ঝুরি আচার যেটা ছিল সেখান থেকে সামান্য তেল দিয়ে দিচ্ছি। মুখে লেগে থাকার মতো একটা মজার ভর্তার রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। এবার আগে থেকে রান্না করে রাখা পাতাকপিগুলো সব কিছু একসাথে মিশিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এবং গরম ভাতের সাথে এটা ভীষণ মজার একটা ভর্তা। যদি ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলো। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।